মুখটা দেখুন। এই সাংবাদিক নিগ্রহের পরে বিশিষ্ট শিল্পপতিরা একমত হয়ে একযোগে সিদ্ধান্ত নিয়েছেন তারা পারুল ব্যানার্জির কোম্পানির সাথে কোনোভাবে যুক্ত থাকবেন না। আজ উত্তম কুমারের সেই জীবন মৃত্যু বইটা দিয়েছে রে, আরে দারুণ বই। আমাকে যে করেই হোক এই প্ল্যানটাকে এক্সিকিউট করতেই হবে। এই, তোমার সাহস তো কম নয়। বিপদের সময় তুমি আমার বাড়ির চাকর হয়ে বচ্ছাপ করছো। হ্যাঁ, কি ভেবেছো আমি ছেড়ে দেবো তোমায়? এখনো শিক্ষা হয়নি না তোমার, তাই এত মার বেড়েছো। মনে রেখো, তোমাকে কিভাবে টাইট দিতে হয় সেটা আমারও খুব ভালো করে জানা আছে। এতদিন তো আমি শুধু তোমায় ভয় পাইয়েছি গো, কিন্তু আজ আমি তোমায় শিক্ষা দিয়েই ছাড়বো। দেখো আমি কি করি আজকে। কি করবে তুমি? কি করবে? কি করব তুমি জিজ্ঞেস করছো? কি করব? যে চোখেই দেখতে পাবি মামদো আমি কি করব। জাল রিপোর্টটা নিয়ে উকিল বাবুর সঙ্গে আমি থানায় যাব। হ্যাঁ, পাতানো পাপকে এমন ফাঁসাবো না তোরা কেউ ভাবতেও পারছিস না। কিন্তু আমি জেলের ভাত খাইয়েই ছাড়বো। উকিল বাবু চলুন তো, আমরা এক্ষুনি থানায় যাব। মামদোটা সোজা কথায় বুঝবে না, ওকে ঘাট ধরে বোঝাতে হবে। যেমন কুত্তা তেমনি গোত্তা। এবার বুঝবে সাপের লেজে পা দিলে না কি হয়। পাতানো বাপকে জেলে পাঠালে তবেই এ শায়েস্তা হবে। চলুন থানায় যাই। দাঁড়াও, তুমি যাবে না। কি হলো মামদা, হাওয়া পড়ে গেল অমনি? আমার সঙ্গে পাঙ্গা নিতে এসেছিলে না এই পারুলের সঙ্গে? আজ আমায় কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। দেখো পারুল, মাথার উপর না ভগবান আছে, তিনি সবটা দেখছেন, সবটা। মানুষের ক্ষতি করে তুমি পার পাবে না। এখন ভগবানের মাথার উপরে পারুল থাকে, বুঝেছো? তাই পারুলের ভগবান এই পারুল নিজে। হ্যাঁ, তাই পার পাবে না তো তোমরা। আজ দেখি কে পারুলকে আটকায়। উকিল বাবু, সত্যি কি পারুল থানায় যাবে? না না, আমার জন্য ওনাদের কাউকে বিপদে পড়তে দেব না আমি। যে করে হোক পারুলকে আটকাতেই হবে, থামাতেই হবে ওকে। দরজা খোলো, দেখো কে এসেছে। তোমাদের খুঁজছে গো। ও নতুন পিসি, দরজা খোলো। এখানে আবার কে খুঁজতে এলো আমাদের? আসি। তুমি চলে এলাম। বেশ করেছ, ভেতরে এসো এসো। আমি যাই। আমি তো ভাবতেই পারিনি তুমি আসবে। কেন আসতে পারি না? না, এত বিজি থাকো। এখানে চিনে আসতে অসুবিধা হয়নি তো? পথ ঘাট মানুষ এখন আমি সব চিনতে পারি। আগের মতো আর ভুল করি না। অমিনু, লোকটা কে বল দেখিনি? খুব বিশেষ কেউ বলে মনে হচ্ছে। হ্যাঁ, কিন্তু ঘরে তো কেউ নেই গো। তাহলে যে নতুন বউয়ের পিসি লোকটাকে ঘরে ঢুকিয়ে নিয়ে দৌড় দিয়ে দিলে, ব্যাপারটা নাকি? খুব রসালো ব্যাপার। তুমি তো ওনাদের অনেক ক্ষতি করেছো, আর কত ক্ষতি করবে? তোমার যদি ক্ষতি করতে হয়, তোমার যদি রাগ মেটাতে হয়, তুমি আমার ক্ষতি করো। তুমি শুধু ওনাদের ছেড়ে দাও, দয়া করে ছেড়ে দাও। এই বেকার কাঁদানি না, গিয়ে আমার পথ ছাড়ো। হ্যালো, কে? কি হয়েছে? টিভিতে দেখাচ্ছে
কি বলছি? সর্বনাশ করেছে। কি হলো উকিল বাবু? একটা ফোনে আপনার মুখটা এমন চুপসে গেল কেন? কি বলবো ম্যাডাম, আপনি টিভিটা ছাড়ুন মানে আমাদের যে কো ইনভেস্টর ওরা নাকি প্রেস কনফারেন্স করছে, লাইভ টেলিকাস্ট হচ্ছে, সেটা টিভিটা ছাড়ুন দেখবেন। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি চ্যাটার্জি অ্যান্ড কোম্পানির সাথে কোনো কাজ করব না। শুধু তাই নয়, আমাদের কোনো কোম্পানি ওই কোম্পানির সঙ্গে আর কোনো ডিল কন্টিনিউ করবে না। পারুল, এরা তো একজোটে তোকে বরকত করতে চাইছে রে। না, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। আমি এটা হতে দেব না। উকিল বাবু, আপনি এটা বুদ্ধি বাতলেন, উকিল বাবু। আমি এত সহজে এদের কাছে হার মানতে পারবো না। আমি এই ভয়টাই পাচ্ছিলুম। ভগবানের মা শুরু হয়ে গেছে। এখন কি হবে কে জানে। ম্যাডাম, আমরা না কঠিন একটা জাতাকলে পড়েছি। কঠিন জাতাকলে, এখান থেকে বেরোনো অত সহজ নয়। আমাকে একটু ভাবতে দিন। তাড়াতাড়ি ভাবুন। ভাবতে সব যেন শেষ না হয়ে যায়। এইভাবে তোমায় সব হারাতে হবে পারুল, সব। আর এই সুযোগটাই কাজে লাগিয়ে তোমার হাত থেকে যে করে হোক ওই জাল ডাক্তারি রিপোর্ট সরাতেই হবে, যাতে সেটা দেখিয়ে তুমি আর আমাকে ভয় দেখাতে না পারো। কিছু একটা করতেই হবে। যেমন করে হোক আমায় যে ওনার কাছে ফিরতেই হবে। এ কি, তোমরা এখানে এভাবে কি করছো তোমরা? হ্যাঁ, তোমার অপেক্ষাতেই তো রয়েছি। তুমি কখন আসবে? সেই লোকটা কি গো? ওই লোকটা মানে কার কথা বলছো তুমি? ওই যে ঘরের ভেতরে আছে। হ্যাঁ, একটু আগেই তো লোকটা এলো, বলা নেই কও নেই, ওই ঘরে ঢুকে পিসির সাথে দৌড় দিয়ে দিলে। কি রং হচ্ছে কে জানে বাবা। গাড়ি হাঁকিয়ে এসছে বলে কি সাপের পাঁচ পা দেখেছে নাকি? ওই গাড়ি করে এখানে কে এসেছে? দাঁড়াও আমি দেখছি। অনিমেষ আঙ্কেল, তুমি? তোমরা কি বলো তো? হ্যাঁ, আমি কয়েকদিন কলকাতায় ছিলাম না, তাই তোমাদের কোনো খবর নিতে পারিনি, কারণ এখানকার ফোন নাম্বার আমার কাছে নেই। তোমরা একটা খবর পর্যন্ত আমাকে দেওয়ার কোনো প্রয়োজন বোধ করলে না। আসলে আমরা এমন একটা সিচুয়েশনে পড়েছিলাম। সেই জন্য তো আরো বলছি যে এইরকম একটা সিচুয়েশন আমাকে কোনো ইনফরমেশন জানানোর কোনো প্রয়োজন বোধ করলে না তোমরা? না সুমি, না তুমি? আসলে তুমি আমাদের জন্য অনেক করেছো অনিমেষ, তাই আমাদের এই খারাপ সময় তোমাকে আলাদা করে আর বিরক্ত করতে চাইনি। বিরক্ত? হ্যাঁ, তুমি বলতে পারলে কথাটা? দেখো, কোনটা বিরক্ত করা আর কোনটা অধিকার থেকে বলা, সেটা তুমি কবে বুঝবে সুমি? দেখো, সম্পর্ক তৈরি হয় বোঝাপড়া থেকে, আর ভাঙে না বুঝতে পেরে। বাবা, মিনু, লোকটা ওদের সাথে কেমন করে কথা কইছে দেখেছিস? যেন মনে হচ্ছে কত আপন। হ্যাঁ, আমি সুমির মুখে সব শুনেছি। ওই শেখরকে পুলিশে ধরা, আপনাদের এই বাড়িতে ভাড়াটের মতো থাকা, সব। তাই বলছি যে
এই এই টাকাটা আপনি রাখুন। প্লিজ না বলবেন না, কারণ আমি কিন্তু আপনাদের ব্যাপারে জেনুইনলি কনসার্ন, আর তার জন্যই আমি যতটুকু যা করার করছি। না ডক্টর অনিমেষ, আমি এই টাকাগুলো নিতে পারবো না। আমি আমার বনিকে কথা দিয়েছি, ওর বিশ্বাস আমি ভাঙবো না। আবার মেয়ে বনির উপরে আমার বিশ্বাস আছে। ও যখন বলেছে টাকা জোগাড় করতে পারবে, ও ঠিক পারবে। তোমার যে আমাদের প্রতি একটা কনসার্ন আছে সেটা দেখে আমি থ্যাঙ্কফুল আর গ্রেটফুল দুটোই। আই এম সরি ডক্টর অনিমেষ। अब आएगा कहानी में ट्विस्ट। আমি তো অনিমেষ আঙ্কেলের সাহায্য নেবই, আলবাত নেব। কি বলছিস তুই বনি? অনিমেষ আঙ্কেল চলো বাইরে চলো তো। এখন তোমার হেল্প ছাড়া যে যাই করুক আমি কিচ্ছু করতে পারবো না। আমার তোমার হেল্পই দরকার। চলো চলো, আমার প্রচুর কেনাকাটা করার আছে, চলো। এটা কি করছে বনি? অনিমেষের কাছে সাহায্য চাইছে। এ না, এই ওষুধগুলো রাখো। ওষুধ? হ্যাঁ, মিস্টার চ্যাটার্জির জন্য। আসলে ওনাকে সরাসরি দিলে উনি তো নিতেন না, কিন্তু এগুলো ওনার দরকার, বন্ধ করা যাবে। থ্যাংক ইউ আঙ্কেল। যেটা জানানোর সেটা জানাচ্ছ না, আর যেটা জানানোর নয় সেটা জানাচ্ছ। মানে মানে আঙ্কেল বলছো আবার থ্যাংক ইউ জানাচ্ছ। শোনো, মার্কেট থেকে কয়েকটা জিনিস তোমাদের কিনে দিয়ে, আর আমার যাওয়ার তাও আছে। এ না, এই টাকাটা রাখো। হ্যাঁ, এই মাসের ভাড়াটা দিয়ে দিও, আর সামনের কয়েকটা মাসের অ্যাডভান্স। তারপর দেখি ওরা কি বলে। না না আঙ্কেল, আমি তোমার থেকে এই টাকাটা নিতে পারবো না। কিন্তু তুমি যে বললে। হ্যাঁ আঙ্কেল, আমি তোমার হেল্প চেয়েছি, তবে এইভাবে নয়। না, আমি তোমাকে সবটাই বলবো, কিন্তু এখন তুমি এইটুকুই জেনে রাখো, আমি যা করছি আর যেটা করছি সেটা শুধু আমার বাবা আর আমার গৃহভূতের জন্য। যতক্ষণ আমি ওদেরকে ভালো রাখতে পারছি আমি নিজেও ভালো থাকবো না আঙ্কেল। আর সেই ব্যাপারেই আমি তোমার থেকে হেল্প চেয়েছিলাম। চলো আঙ্কেল, আমাদের এখন অনেক কাজ আছে, আর দেরি করলে চলবে না। চলো। ঠিক আছে, বসো। এটা কিছুতেই হতে পারে না। ব্যবসা যদি লাঠে উঠে যায় তাহলে এইসব ঠাট বাট কিচ্ছু থাকবে না, সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। মাথা কাজ করছে না। ও পারুল, পারুল, তুই কেন এত চিন্তা করছিস? আর তুই যদি এত ভেঙে পড়িস, আমরা কোথায় যাই বলতো? শোন, এখানে বসে চিন্তা করে তো কোনো লাভ নেই। তুই তো ঘরে যা। এমন উকিলবাবু তো চিন্তা করছেন, ঠিক ভেবে চিন্তা একটা মতলব বের করবে। তুই তো ঘরে যা। আরে আরে তোমরা হাঁ করে দাঁড়িয়ে কি দেখছো? ওকে একটু ঘরে নিয়ে যাও না। ধরো 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 ধরো। আপনাকে
একটা ব্যবস্থা করতেই হবে। করবো তো, যে করে হোক আপনাকে ব্যবস্থা করতে হবে। শুন না, আপনি একটা ভালো পয়সাওয়ালা লোক খুঁজুন, যে না আমাদের ব্যবসায় আমাদের সাহায্য করতে একদম রাজি হবে। আমি ঝোঁকে ফেলেছি। হ্যাঁ, তোমায় জিততেই হবে। আপনি কিছু একটা করুন উকিল বাবু। করবো তো, করবো। আপনি কিছু একটা করুন। এই সুযোগের রিপোর্টটা আমার নষ্ট করে ফেলতেই হবে। আচ্ছা বনি, আমাকে একটা কথা বলো তো, যে তুমি এই ছেলেদের ড্রেসগুলো কেন কিনলে? মানে তুমি এক্স্যাক্টলি কি করতে চাইছো? মানে তো প্ল্যানটা কি? সব বলছি, আগে আপনি আপনার ফোনটা দিন তো। হ্যালো বাবা, আমি বনি বলছি। শোনো না, তুমি কচিদা আর পিসিকে নিয়ে ঠিক 2 ঘন্টা পরে ওখানকার বাস স্ট্যান্ডে চলে এসো। বাস স্ট্যান্ড? কেন রে বনি? ওখানে আসলেই বুঝতে পারবে। সারপ্রাইজ। পুলিশের হাতে পড়ার আগে এই জাল রিপোর্টটা ছিঁড়ে পুড়িয়ে ফেলতে হবে। তাহলেই পারুলকে আর ভয় পাওয়ার কোনো কারণ থাকবে না। এখান থেকে নিশ্চিন্তে বেরিয়ে যেতে পারবো আমি। বলছি, নতুন বউ আর কিছু বলেনি আপনাকে? না না, কিছুই বলেনি, শুধু বললো যে একটা সারপ্রাইজ দেবে। সারপ্রাইজটা কি সেটা তো বুঝতে পারলাম না। সুমি, ও তো তোকে সব কথাই বলে, কিছু বলেছে? না, আমায় কিচ্ছু বলেনি। আমাদের তো বললো এখানে এসে ওয়েট করতে। ওর নিজেরই তো কোনো পাত্তা নেই। ও গেল কোথায় দাদা? भाई साहब, यहाँ सोमनाथ चटर्जी का घर कौन सा है, आपको पता है? আগে আমি সোমনাথ চ্যাটার্জি, আপনি?